আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব এসির সেন্সর নিয়ে। তো এসিতে সাধারণত আমরা দুই ধরনের সেন্সর দেখতে পাই, একটা হচ্ছে এনটিসি এবং পিটিসি সেন্সর। তো এসির আউটডোরে যে সেন্সরগুলো থাকে, যেমন সাকশন পাইপের সেন্সর, ডিসচার্জ সেন্সর, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার সেন্সর, এগুলো হচ্ছে পিটিসি সেন্সর। আর হচ্ছে এসির ইনডোরে যে সেন্সর থাকে, যেমন পাইপ সেন্সর বা অনেকে এটাকে আইস কাটার সেন্সর বলে, এবং রুম টেম্পারেচার সেন্সর। তো এগুলোকে এনটিসি সেন্সর বলা হয়, অর্থাৎ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট সেন্সর। তো আজকে আমি এই নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট সেন্সর বা এসির ইনডোরের যে সেন্সরগুলো আছে, আইস কাটার সেন্সর এবং রুম টেম্পারেচার সেন্সর, তো এগুলো নিয়ে আলোচনা করব। এখন আমি এটা আপনাদের পরীক্ষা করে দেখাবো যে এই সেন্সরগুলো ভালো আছে কিনা, আপনারা কিভাবে বুঝবেন সেন্সরগুলো ভালো কিনা। তো সেন্সর যদি ভালো থাকে, প্রথমে আমি রুম টেম্পারেচার সেন্সরটাকে দেখাই। তো এটা পরীক্ষা করার জন্য আপনারা প্রথমে একটা মিটার নেবেন। তো মিটারটাকে রেজিস্ট্যান্স মোডে নিয়ে যাবেন। তো নিয়ে যাওয়ার পর ঠান্ডা এবং গরম পানি নেবেন। তো দেখেন, আমি যদি এখন ধরি, দেখেন রেডি করছেন না, তো দেখেন এটা পরীক্ষা করার জন্য আপনারা প্রথমে এটাকে সাধারণ অবস্থায় নর্মাল টেম্পারেচারে এটাকে মেপে নেবেন। দেখেন এটা মিটারে 8.36 কিলো ওহম শো করতেছে। তো এটাকে আমি এখন ঠান্ডা পানিতে ডুবাবো। তো ঠান্ডা পানিতে ডুবালে, যেহেতু এটা এনটিসি টেম্পারেচার সেন্সর, তো এজন্য এটাকে যখন ঠান্ডা পানিতে ডুবাবো, তখন এটা যত ঠান্ডা হবে, যত ঠান্ডা জিনিসে ঠান্ডা পানিতে ডুবাবো, তো এটা রেজিস্ট্যান্স তত বাড়বে। দেখেন মিটারের দিকে দেখেন রেজিস্ট্যান্স বাড়তিছে, কারণ এটা এনটিসি সেন্সর। তো এটা যত ঠান্ডা হবে, সেন্সরটা যত ঠান্ডা হবে বা ঠান্ডা পাবে, তত এটা রেজিস্ট্যান্স বাড়বে, এবং যত গরম হবে এটা রেজিস্ট্যান্স কমবে। তো দেখেন আমি এখন এটাকে গরম পানিতে ডুবাবো। দেখেন রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমতেছে। তো এর মানে কি? এর মানে এই রুম টেম্পারেচার সেন্সরটা ভালো আছে। তো এভাবে মূলত আপনারা রুম টেম্পারেচার সেন্সর এবং আইস কাটার সেন্সর পরীক্ষা করবেন, কারণ দুটাই এনটিসি সেন্সর, অর্থাৎ নেগেটিভ টেম্পারেচার সেন্সর, দুটাই সেমভাবে পরীক্ষা করা যায়। তো এটা আর পরীক্ষা করে দেখালাম না, এটার মতোই এটা। তো আপনারা এইভাবে মূলত নেগেটিভ টেম্পারেচার সেন্সর এনটিসি পরীক্ষা করবেন। তো এনটিসি টেম্পারেচার সেন্সরের যেমন বৈশিষ্ট্য যে যত ঠান্ডা হবে তত রেজিস্ট্যান্স বাড়বে, এবং যত গরম পড়বে বা যত গরম হবে তত রেজিস্ট্যান্স কমবে। কিন্তু পিটিসি টেম্পারেচার সেন্সরের ক্ষেত্রে সেটার পুরোটাই উল্টা। সেটা হচ্ছে যত গরম পড়বে তত রেজিস্ট্যান্স বাড়বে, এবং যত ঠান্ডা হবে তত রেজিস্ট্যান্স কমবে। তো পিটিসি টেম্পারেচার সেন্সর সাধারণত এসির, ইনভার্টার এসির আউটডোরে লাগানো থাকে। এগুলো হচ্ছে সাকশন টেম্পারেচার সেন্সর, ডিসচার্জ টেম্পারেচার সেন্সর এবং এয়ার ইনলেট টেম্পারেচার সেন্সর, অর্থাৎ বাহিরের আউটডোরের বাহিরের বাতাসের টেম্পারেচার সেন্সর। তো আমরা যখন এই টেম্পারেচার সেন্সরগুলো চেঞ্জ করব, তখন সেম কোম্পানির সেম রেজিস্ট্যান্স সম্পন্ন সেন্সর লাগাবো। না হলে কি হবে, না হলে আমরা সেন্সর লাগানোর পরও সেটা কাজ করবে না, কারণ এক একটা সার্কিটের যে মাইক্রো কন্ট্রোলিং সিস্টেম থাকে, তো সেটাতে এক এক ধরনের প্রোগ্রাম করা থাকে। তো এক একটা কোম্পানির সেন্সরগুলোর রেজিস্ট্যান্সও এক এক রকমের হয়ে থাকে। তো সাধারণ টেম্পারেচারে যখন আমরা এগুলোকে চেক করব, দেখা যাবে যে কোনো কোম্পানির টেম্পারেচার সেন্সর কোনোটা 10K দেখাচ্ছে, কোনোটা 20K, কোনোটা 15K, আবার কোনোটা 6K। তো বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করব সেম মাপের সেম জিনিস লাগাতে। তো এটা যদি না পাই, তো সেক্ষেত্রেও বিকল্প আছে। তো নেক্সট ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব।